महाराज युधिष्ठिर उद्धव और गिरिराज गोवर्धन এই তিনজনের মধ্যে আবার গোবর্ধন হরিদাস শ্রেষ্ঠ। রাধারানী নিজে বলছেন হরিদাস বর্জ্য অয়মদ্রি অবলা হরিদাস যত রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ। বলছে নারদ প্রহ্লাদ আদি সব সেবা করেছেন বটে, কিন্তু নিজের দেহ দিয়ে সেবা এমন কে করেছেন? একমাত্র করেছেন গিরিরাজ গোবর্ধন। সেই গিরিরাজ গোবর্ধনের দেহের উপরে ভগবানের কত খেলা, লুকোচুরি খেলা, ঝাঁপাঝাঁপি খেলা। সেইখানে বাঁশি বাজানো, বাঁশিতে পাথর গলে গেছে, চরণ চিহ্ন বুকে ধারণ করেছে, কত ফল খেয়েছেন, ঝর্ণার জল খেয়েছেন, গোবৎসেরা সেখানকার ঘাস খেয়েছে। এমন করে সেবা জগতে আর কেউ করতে পারেন নাই, উদ্ধবও পারেন নাই, যুধিষ্ঠির পারেন নাই। এ সেবা করেছে গিরিরাজ গোবর্ধন, তাই তিনি হরিদাস বর্জ্য, বর্জ্য মানে শ্রেষ্ঠ। তিনজন হরিদাসের মধ্যে গোবর্ধন আবার হরিদাস শ্রেষ্ঠ। শোনো বাবা, গোবর্ধন আমাদের কি বাঁচিয়ে রেখেছে? আমরা তো শৈল বন শৈলবাসী না, আমরা গ্রামেও থাকি না, নগরেও থাকি না, বনবাসী। গোবর্ধন আমাদের দেখেছি, আমাদের সমস্ত জীবিকার জন্য গোবর্ধন আছে। গোবর্ধনের ফল খেয়ে আমরা বেঁচে আছি, গোবর্ধনের জল খেয়ে আমরা বেঁচে আছি, গোবর্ধনের শস্য খেয়ে আমাদের গোবৎসরা গাভীরা বেঁচে আছে। সুতরাং পিতা গোবর্ধনের পূজা করো, কাজ হবে। ভগবান আজ নিজ হাতে ভক্তের পূজা করবেন। জগতে সবাই শুনেছেন তো যে ভক্ত ভগবানের পূজা করে? কোথাও শুনেছেন যে ভগবান ভক্তের পূজা করে? আজ জগৎকে দেখবেন, দেখো আমি আমার ভক্তকে নিজ হাতে পূজা করব। সেই সঙ্গে দেবরাজ ইন্দ্রকে শিক্ষা দান করব। শক্র দর্প জিঘাংসয়া, শক্র মানে ইন্দ্র, তার যে অহংকার, সেই অহংকারটা আমি ধ্বংস করব। কেন, কি অহংকার হয়েছিল? বলছে আমি তো ব্রজবাসীদের পূজা করি, ব্রজবাসীরা আমি ব্রজবাসীদের সেবা করি, ব্রজবাসীরা আমার পূজ্য, আর সেই ব্রজবাসীর পূজা নাই ইন্দ্র। এত বড় স্পর্ধা, আমি তার অহংকার চূর্ণ করবই করব। এই যে অহংকার চূর্ণ, এর মধ্যে অনুগ্রহ, কিন্তু অনুগ্রহ কৃপা। আমার যদি অন্তরে অহংকার থাকে, যদি আমার গুরুদেব অহংকারটা চূর্ণ করে দেন, জানতে হবে না গুরুদেব আমার পরম উপকার করলেন, পরম কল্যাণ করলেন। এই অহংকারই আমার কৃষ্ণ প্রাপ্তির পথে বাধা হতো। তাই গুরুদেব ভরসা করে আমার